এ প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমরা বের করব। এটাকে যদি আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করতে চাই তাহলে আমরা স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মানে বের করবো। তাহলে প্রথমে এখানে দেখো ইকুয়াল টুর পরে 3 দেওয়া আছে, তাহলে 3-এর স্কোয়ার করবো, স্কোয়ার করে -2 দেবো। তাহলে 3 3 9 -2 তাহলে 7 হলো। আবার এটাকে যদি আমরা নর্মালি করতে চাই তাহলে প্রথমে আমরা বর্গ করবো, বর্গ করলে আমরা পাবো এখানে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ভেঙে লিখি তাহলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার 2 × a × 1/a, অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আপনার গেলাম, এখানে 3 3 9 আসলো। এবার a কাটা গেল, তাহলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মানে এখানে পাচ্ছি 9 - 2, তাহলে এখানে আমরা 7 পাচ্ছি। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 3 দেওয়া থাকলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের মান পাবো এখানে 7। কীভাবে পাবো? প্রথমে আমরা ইকুয়াল টুর উপর যে সংখ্যাটি সেই সংখ্যাটি লিখে -2 করে দিলাম। তাহলে এখন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 দেখো বলা আছে p প্লাস 1/p ইকুয়াল টু 7 হলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মানে আমরা বের করবো। তাহলে এখানে প্রথমে তার বর্গ করে দিয়ে আমরা 2 বিয়োগ করবো, তাহলে 7 7 49 -2, তার মানে এখানে 47 পেয়ে যাচ্ছি। এটাকে আমরা নর্মালিও করতে পারি, এখানে যদি উভয় দিকে বড় করে দিই তবুও আমাদের এখানে উত্তর আসবে 47। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো প্লাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে দেখাতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত। তাহলে এটাকে যদি আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করি তাহলে 5 স্কোয়ার -2 অর্থাৎ 5 5 25 -2, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 23 পেয়ে যাচ্ছি। এটাকে আমরা আর একবার সূত্রের সাহায্যে করে দেখি। তাহলে এক্স প্লাস 1/x তাহলে স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 5 5 25, এখানে পাবো এক্স স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 2 × x × 1/x, এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 25, এখানে 2টা যদি এদিকে আসে তাহলে -2 যাবে, তাহলে এখানে আসবে 23 অ্যান্সার আমাদের আসবে। এখন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে a প্লাস 1/a 2 হলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর ভ্যালু কত। তাহলে এটাকে যদি আমরা শর্ট ট্রিকে যদি করতে চাই তাহলে প্রথমে ইকুয়াল টু উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখে তার বর্গ করলাম -2, তাহলে 2 2 4 অর্থাৎ 2 স্কোয়ার মানে 2 -2, তাহলে এখানে 4 থেকে 2 বদলে 2। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5-এ দেখো বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু যদি 6 হয় তাহলে আমাদের দেখাবো স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের ভ্যালু আমাদের কত হবে আমরা এখানে বের করব। তাহলে এখানে দেখো প্রথমে ইকুয়াল টুর উপর যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখে তার বড় করে দেবো, বড় করে মাইনাস লিখে তারপর 2 দেবো, তাহলে 6 36 -2, তাহলে এখানে আসছে আমাদের 34। এরপরে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6-এ হচ্ছে a - 1/a এগুলো 6 হলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের ভ্যালু কত। তাহলে এখানে আমরা প্রথমে বড় করে দেবো, সংখ্যাটি বর্গ করে আমরা 2 যোগ করব, কারণ যদি এখানে মাইনাস থাকে আমাদের বের করতে বলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের ভ্যালু, তাহলে এখানে মাইনাস থাকলে এই 2-এর আগে এখানে যোগ হবে। আবার এই তার আগে অঙ্কটি দেখো এখানে আছে প্লাস, স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের মান যদি বের করতে বলে তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে আমাদের মাইনাস, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকলে এখানে হবে প্লাস, তাহলে 6 6 36 2 আমাদের কত হবে 38। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।